প্রায় ৮ বছর আগে যখন নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন ওই সময় দেশের অর্থব্যবস্থার খুবই খারাপ অবস্থা ছিল। অনবরত অনেক স্ক্যাম ও কেলেঙ্কারি সামনে আসছিল। ব্যাড ডেটের কারণে ভারতের ব্যাংকগুলোর খুবই খারাপ অবস্থা ছিল। ভারতে বিজনেস কন্ডিশন খুব খারাপ ছিল। ম্যানুফ্যাকচারিং এর মামলায় দেশ অনেক পিছিয়ে ছিল। আর রিজার্ভ ডুইং বিজনেসের মামলায় ভারত গোটা দুনিয়াতে 142তম স্থানে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদী ভারতকেই মুশকিল পরিস্থিতি থেকে বের করে অনেকগুলো সেক্টরে ট্রান্সফরমেটিভ রিফর্মস আনে, ডিজিটাল ইকোনমির ওপর জোর দেয় আর করাপ্ট ইকোনমিক সিস্টেমের বিরুদ্ধে একটা ড্রাইভ চালায়। অনেক প্রক্রিয়াকে অফলাইন থেকে অনলাইন মোডে শিফট করানো হয় যাতে ট্রান্সপারেন্সি বাড়ে। গভর্নমেন্ট অ্যাসেটের অ্যালোকেশনের জন্য অপশন দেওয়া হয়। ইন্টারেস্টেড ট্রেডের অনেক খারাপ অবস্থা ছিল, তার জন্য জিএসটি আনা হয়। ইম্পোর্টকে কমিয়ে এক্সপোর্ট বাড়ানোর জন্য অনেক সেক্টরের জন্য পিএলআই স্কিম লঞ্চ করা হয়। যদি কোভিড-19 না আসতো তাহলে ভারত 2022 নয় তার অনেক আগেই ব্রিটেনকে পেছনে ফেলে বিশ্বের 5ম বৃহত্তম অর্থব্যবস্থা হয়ে যেত। এই সময়ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হাই এনার্জি প্রাইসেসের কারণে বিশ্বের মোটামুটি সমস্ত মেজর ইকোনমিজ আমেরিকা, চীন, ব্রিটেন, জাপান, জার্মানি প্রত্যেকটা দেশের ওপর মন্দার বিপদ ঘনিয়েছে। তাদের ওখানে ইকোনমি স্লোডাউন হয়ে গেছে, কিন্তু ভারতের ওপরের কোনো প্রভাব নেই। 2022-23 আর্থিক বর্ষের প্রথম কোয়ার্টার মানে প্রথম ত্রৈমাসিকে ভারত 13% গ্রোথ পেয়েছে। এই সময়ে ব্রিটিশ পাউন্ড, ইউরো, জাপানিজ ইয়েন, তুর্কিশ লিরা সহ বিশ্বের যে সমস্ত মেজর কারেন্সি রয়েছে সেগুলো আমেরিকান ডলারের তুলনায় অনেক উইক হয়ে পড়েছে। কিন্তু ভারত সরকার ইন্ডিয়ান রুপিজের ডিভ্যালুয়েশনকে আটকাতে অনেকটাই সফল হয়েছে। ভারতের কারেন্সি আমেরিকান ডলারের তুলনায় দুর্বল তো হয়েছে, কিন্তু অতটা নয় যতটা বিশ্বের অন্যান্য মেজর কারেন্সি হয়েছে। এই জন্য আমেরিকান ডলারকে ছেড়ে ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানিজ ইয়েনের মতো অন্যান্য যে মেজর কারেন্সি রয়েছে সেগুলোর তুলনায় ইন্ডিয়ান রুপিজ অনবরত স্ট্রং হয়েছে। আর এই জিনিসটারই ফায়দা ভারতের হচ্ছে। যদি ভারতের কারেন্সি ডিভ্যালুয়েট হয় তো আমাদের এক্সপোর্ট ও ইম্পোর্ট প্রভাবিত হতে পারে। এর জন্য ভারত সরকার আরবিআই এর সঙ্গে মিলে ইন্ডিয়ান রুপিসকে রেস্কিউ করার জন্য সামনে চলে এসছে। গত কিছু বছর ধরে ভারত সরকার বিদেশি মুদ্রা ভান্ডারের মামলাতেও দেশকে অনেক উপরে নিয়ে এসেছিল। গত বছর একটা সময় এমন চলে এসেছিল যখন দেশের ফরেক্স রিজার্ভ অর্থাৎ বিদেশি মুদ্রা ভান্ডার $640 বিলিয়ন ক্রস করে গেছিল। আর আজ এই $640 বিলিয়ন ফরেক্স রিজার্ভ ভারতীয় মুদ্রাকে স্টেবল রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী দেশের ফরেক্স রিজার্ভ গত 2 বছরের একদম নিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে। কারণ আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিসকে ডিফেন্ড করার কাজ করছে। রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভে $8 বিলিয়ন হিউজ পতন দেখতে পাওয়া গেছে, যার পর ভারতের ফরেক্স রিজার্ভ $553 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। বিশ্বের মেজর ইকোনমির কারেন্সি আমেরিকান ডলারের তুলনায় অনেক কমজোর হচ্ছে, যার জন্য ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রুপিসকে স্টেবিলিটি প্রোভাইড করতে। আর সেটার ভ্যালু যেন 80-র নিচে না নেমে যায় এটা সুনিশ্চিত করার জন্য আমেরিকান ডলারের ব্যবহার করা হয়। একটা স্ট্র্যাটেজির দরুন ইন্ডিয়ান রুপিজের ডিমান্ড বাড়ানোর জন্য আমাদের ফরেক্স রিজার্ভে যে আমেরিকান ডলার রয়েছে সেটাকে মার্কেটে রিলিজ করা হচ্ছে, যাতে ইন্ডিয়ান রুপিজ 80 পার না করে ফেলে। গত বছরের হাইয়েস্ট পরিসংখ্যান থেকে ভারত $90 বিলিয়ন ডাউনফল দেখেছে, যা প্রাইমারিলি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে হয়েছে। আর তখন থেকে ভারত আমেরিকান ডলারে পড়ে থাকা রিজার্ভকে রিলিজ করছে, কারণ রিকভারির পর ফরেক্স রিজার্ভকে বাড়ানো তো সহজ, কিন্তু যদি ইন্ডিয়ান রুপির ভ্যালু কম হয় তো সেটাকে রিকভার করা অনেক মুশকিল হয়ে দাঁড়াবে। এই প্রসেসে দেশের অনেক বিলিয়ন ডলার লাগছে, যাতে যে কোনো ভাবে ইন্ডিয়ান রুপিস কমজোর না হয়ে পড়ে। দেখার বিষয় এটাও যে ভারত সরকার গত কিছু বছরে নিজের ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভকে অনেক বাড়িয়ে দিয়েছিল, তাই তো সেগুলোর ব্যবহার করে আমরা এখন নিজেদের কারেন্সি ইন্ডিয়ান রুপিসকে ডিফেন্ড করতে পারছি। যদি আজ ভারতের কাছে বর্তমান সময়ে এত বেশি ফরেক্স রিজার্ভ না থাকতো তো আজ ইন্ডিয়ান রুপিস 100 পার করে ফেলতো। আর অনেক দেশের সঙ্গে বর্তমান সময়ে এটাই হচ্ছে, তাদের কাছে নিজের কারেন্সিকে উদ্ধার করার জন্য পর্যাপ্ত পরিমাণে ফরেক্স রিজার্ভ একদমই নেই। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ভারতীয় মুদ্রার পতনকে আটকাতে ভারত সরকারের এই সিদ্ধান্ত কি একদম ঠিক, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।